আল্লাহ আল্লাহ, কি যে হবে ছেলেটার। মনে তো হচ্ছে গরমার সাথে গরমার সাপে কামড়ালছে। আসাদ চাচা, আসাদ চাচা, ও আসাদ চাচা, কই বাইর। কে আমাকে ডাকছে? কি হয়েছে আমার ছেলে? কি হয়েছে আমার ছেলে? উড়ে গেল কোথায় ছিল? তোমরা তো পার্টি চলে এসেছো, পার্টি এসেছো, পার্টি। আমার ছেলে কি হয়েছে? এখানে রাখি, এখানে রাখি। উফ, আচ্ছা চাচা, এখন ছেলেটার তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। যাও আমার ছেলেটাকে বাঁচাও তোমরা। কি করা যায়? আমার ছেলেটাকে বাঁচাও না, আপনি এত একটু চুনগুলো নিয়ে আয়। চাচা, একটু তাড়াতাড়ি এই গামছা দিয়ে বাঁধি দি। আল্লাহ, কি যে হবে। ওরে কে আছিস? আল্লাহ, একটু চুনগুলো এনে দে, আমার ছেলেটা কি হবে? করে রহিম, চুনটা দে, চুনটা দে। তাড়াতাড়ি নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ রহম করিও। দেন ভাই দেন। কি কাজ হইলো, ছেলেটা কত ভদ্র ছেলে, আর এই ছেলেটার সঙ্গে এরকম। আল্লাহ তুমি রক্ষা করিও। হ্যাঁ, আমার ছেলেকে সাপে খাবে, তোমরা একটু সাহায্য করো। করিম তাড়াতাড়ি যা, কবিরাজকে ডেকে নিয়ে ওই মকবুল কবিরাজকে নিয়ে আসবি, দেরি করিস না ভাই। কি হয়েছে এখানে? হ্যাঁ, ওরে বাবা, কবিরাজ সাহেব আমার ছেলেকে বাঁচাও। এই যে এখানে মনে হলো আমাদের গরমা সাপ। গমা সাপের কামড়, বিষাক্ত সাপের কামড়। এরকমই মনে হলো, দেখলাম তো ওখান থেকে গেল ঝোপটাতে। ঠিক আছে, আসলে খুব সঠিক সময়ে আপনারা ডাকছেন, দেরি করেননি। আচ্ছা দেখা যাক, আমার ব্যাগটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। আপনি একটা এদিকে আসেন, আমরা একটু হাত চালাই দেখি কত দূর বিষটা উঠছে, এটা আগে দেখতে হবে। তারপরে তখন এটার ইয়াটা শুরু করতে হবে আমাদেরকে। কবিরাজ সাহেব আমার ছেলেটাকে বাঁচাও। চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, সম্ভবত অত সমস্যা নেই আর কি। হ্যাঁ, অত সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি হাতটা আমরা চালাই। আপনি তুলা রাশি না আপনার? দেন তো, হাতটা লাগান। এগুলা তো কোনোদিন লাগা হয়নি কবিরাজ সাহেব। আচ্ছা সমস্যা নাই। খবর আবার দেন তো, আর তো যাচ্ছে না মনে হয় নাকি? যা। যা। আচ্ছা ঠিক আছে, সম্ভবত এখানে বিষ আসছে আর উপরে যায়নি, আর খুব সমস্যা নাই, বিষ নামে যাবে। আমরা এখন ঝাড়ফুঁক দিলেই হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বিষ এই পর্যন্ত আসছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমরা একটু ঝাড়ফুঁক করে দিলে বিষ নামে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই যাও, একটা কলার গাছ নিয়ে আসো তো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কলার গাছ আর নিম পাতা। চাচা কান্দেন না, চাচা। কবিরাজ কি করছেন আপনি? সমস্যা নাই, এর থেকেও ঘায়েল রোগী আমি ভালো করে দিয়েছি, বিষ নামিয়ে দিয়েছি। এই মকবুল কবিরাজকে এক নামে সবাই চিনে এলাকা, বুঝলেন না? এই দেন, এখানে এটা পুঁতে দেন, এই জায়গাতে এটা পুঁতে দেন। আর ওই নিম পাতা নিয়ে আসছে, নিম পাতা নিয়ে আসছে। কান্দেন না, আপনি হলে তো সমস্যা। আমার একমাত্র ছেলে।
ভালো। আচ্ছা চাচা, আপনি একটু দূরে সরে যান তো, আপনারা একটু দূরে সরেন, একটু দূরে সরে বসেন। হ্যাঁ, একটু দূরে সরে বসেন, কান্না করি না, দূরে সরে বসেন। হ্যাঁ, এখানে বসেন, এখানে বসেন। আল্লাহকে ডাকেন, সব ঠিক হয়ে যাবে। আর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি চারিদিকে, দাগের ভিতরে কেউ আসবেন না। আল্লাহ আমার ছেলেকে বাঁচাও। দাগের ভিতরে কেউ আসবেন না। আর এই উত্তর পাশটা একটু ফাঁকা করে দেন, উত্তর পাশটা একটু ফাঁকা করে দেন। হ্যাঁ, উত্তর পাশটা ফাঁকা করে দেন। সবাই আপনার এই উত্তর পাশটা ফাঁকা করে দিয়েছেন। আর কেউ কোনো কথা বলবেন না আমার কাজ করার সময়, কোনো কথা বলবেন না। আর হাতের মুষ্টি যারা ধরে আছেন তারা মুষ্টিটা ছেড়ে দিবেন। মা বোনেরা যারা আছে চুলের বাঁধন ছেড়ে দিবেন। কাজের সময় কেউ চিৎকার করবেন না, কেউ দৌড়ঝাঁপ করবেন না। আমরা এখন ঝাড়া শুরু করব। এই নাম, আরে মাথার বিষ বুকে আয়, মাথার বিষ বুকে আয়, আরে বুকের বিষ পাই আয়, বুকের বিষ পাই আয়, আরে কোমরের বিষ পাই আয়, আরে কোমরের বিষ পাই আয়, আরে বিষ তুই চলে যা কলারি গাছে, আরে বিষ তুই চলে যা কলারি গাছে। কাট। संडू मंडू चमड़ा चुल बीस जा कदम फुल, संडू मंडू कमड़ा चुल बीस जा कदम फुल, जा रे जा समसू जा काफू जा 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 जा, संडू मंडू कमड़ा कुल झपड़ा तुलिर सांबा चुल आई कंबली चंपड़ा कट हड़ू मारू झपर झट झपर झट समसू साई किंबी चाय हलवा मड़ुआ संपल कट हाड़ी माड़ी झप्पर झट जा 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 रे बिस चोले जा, जा रे बिस चोले जा। মাতার বিষ কোমরে যা, মাতার বিষ কোমরে যা, কোমরের বিষ পায়ে যা যা যা, সব বিষ কলা গাছ, সব বিষ কলা গাছ। কলার গাছেই তুই থাক। আর সমস্যা নাই, ইনশাল্লাহ বিষ একেবারে চলে গেছে। এই যে দেখেন একেবারে স্বাভাবিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 10-15 মিনিটের ভিতরে জ্ঞান ফিরে যাবে। আর জ্ঞান ফিরে গেলে একটু দুধ খাইয়ে দিবেন। হ্যাঁ, জ্ঞান ফিরে যাবে। আমার ছেলে কত বলবে, কোনো সমস্যা নাই। 10-15 মিনিট যাবে না, আপনার ছেলে জ্ঞান ফিরে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এর থেকেও কত কঠিন কঠিন আমি সাপে কাটা রোগী ভালো করছি, কোনো সমস্যা নাই। তো বাবু আমাকে একটু তাহলে, না না সমস্যা নেই, দেখেই তো বুঝে নিয়েছি আমি, আমি কি সেই লোক নাকি আপনার মাথা খারাপ? আমাকে তাহলে একটু রেখে আসেন। হ্যাঁ, প্রয়োজন পড়লে আবার টাকা আবার আচ্ছা ঠিক আছে বলিন, আমার টাকা পয়সা সমস্যা নাই তো, সমস্যা নাই। ভালো ভালো তো ঠিক আছে, থাকেন। হ্যাঁ, কি হয়েছে এখানে? কি শুনলাম? প্রিন্সিপাল সাহেব আমার ছেলেকে বাঁচান, সাপে কেটেছে, বাঁচবে কি বাঁচবে না।
এই তুমি বলো কতক্ষণ হলো কাটা সাপে কাটা? 3.5 ঘন্টা। চাচা 15 মিনিটের কথা বলছিল কবিরাজ, এখন তো আধা ঘন্টা পার হয়ে গেল, তো সাপুরের কাছে যাবো নাকি একবার? স্যার বেয়াদব ছেলে, চুপ করো। তুমি একটা শিক্ষিত ছেলে, এই সাপুরের কথা বলো? হ্যাঁ, এই ছেলে একটা ভ্যান ডাকো, তাড়াতাড়ি ডাকো, এবং এই রুগীকে দিনাজপুর মেডিকেল কলেজে টান দাও, ঠিক আছে? এখনই। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দেরি করো, তাড়াতাড়ি ডাক দাও। আসেন। প্রিন্সিপাল সাহেব, তাড়াতাড়ি উঠাও, দিনাজপুর মেডিকেল কলেজে টান দাও, বাকিটা আমি দেখতেছি, আমি করতেছি। টান দাও, উঠাও। আল্লাহ আমার ছেলেকে, আপনি চুপ করে থাকেন, একেবারে মেডিকেল কলেজে টান দিবেন, ঠিক আল্লাহ আছে? আমি কি করলাম আল্লাহ। তো তোমরা রে প্রিন্সিপাল সাহেবকে একটু বসতে দাও, চেয়ারটা চেয়ার দাও। আসাদ সাহেব, আমার যদি কি হবে? কাউকে সাপে কাটে তাহলে আমাদের কিছু করণীয় আছে, একটু সেই সময় করণীয় গুলো জানি। পালন করতে হবে, সেগুলো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। 1 মিনিট, আমি একটু ফোন করে দিই, রোগীটা ঠিক মতো গেল কিনা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 2 ঘন্টা আগে একটা রোগী সাপে কাটছে, একটা ছেলেকে সাপে কাটছে, 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখানে কবিরাজ ঝাড়ফুঁক করছে, রোগীর অবস্থা কিন্তু সিরিয়াস, আপনারা কাইন্ডলি একটু দেখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, যা যা করার লাগে করবেন, এবং অ্যান্টিভেনম ইনজেকশন তো আছেই, তাই না? ঠিক আছে ঠিক আছে, জি দেখেন। ওকে, হ্যাঁ এখন যেটা করতে হবে, যেটা আমাদের করণীয়, সাপে কাটলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, মনে রাখতে হবে সবসময় আমাদের সবাইকে, ভয় পেলে চলবে না। যেটা আমি বলছিলাম, বাংলাদেশে অধিকাংশ সাপ যেগুলো আছে সেগুলো কিন্তু বিষ থাকে না, কিছু কিছু সাপে বিষ থাকে, এবং সেই সাপ যদি কাটে তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। মৃত্যু অনিবার্য যদি আপনি সঠিক সময়ে পদক্ষেপ না নেন, সঠিক সময়ে মেডিকেলে না যান, তাহলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত। আমরা অযথা এই যে ওঝা কবিরাজ ডেকে সময় নষ্ট করি, সেক্ষেত্রে রোগী মৃত্যু ঘটতে পারে। 3 নাম্বার হচ্ছে, দংশিত স্থানে কেটে বা চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না, সে জায়গায় মালিশ বা বরফ দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আরেকটা কথা মনে রাখতে হবে, কোন সাপে কামড়েছে এটা চেনার জন্য সাপের পিছনে না ছুটে অযথা সময় নষ্ট করা, আমাদেরকে দ্রুত মেডিকেলে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে, অযথা আমরা কবিরাজ মাহাত এগুলো ডেকে অযথা সময় নষ্ট করি, কবিরাজ এবং মাহাতের পিছনে ছুটে অযথা সময় নষ্ট করি। একটা কথা মনে রাখবেন, কবিরাজ মাহাত কোনোদিন বিষাক্ত সাপে বিষ নামাতে পারে না, এক্ষেত্রে আমাদের মৃত্যু অনিবার্য যদি আপনি এখানে সময় নষ্ট করেন। 3 নাম্বার হচ্ছে, করে বাঁধা যাবে না, শক্ত করে বাঁধলে অঙ্গহানি ঘটতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, যে জায়গায় সাপে কামড়িয়েছে সে জায়গায় হালকা করে বাঁধতে হবে, শক্ত করে বাঁধা যাবে না, বাঁধলে অঙ্গহানি হতে পারে এবং এতে মৃত্যুর কারণও হতে পারে। সর্বোপরি আমাদের উচিত অযথা সময় নষ্ট না করে আমাদের দ্রুত সময়ে, দ্রুত যেগুলো যান, মোটর সাইকেল, মাইক্রো, অ্যাম্বুলেন্স, যেগুলোর মাধ্যমে দ্রুত যাওয়া যায় মেডিকেলে, সে সমস্ত যানগুলো নিয়ে আমাদেরকে ছুটে চলা মেডিকেলের উদ্দেশ্যে। এবং মেডিকেলে গেলে সরকার আমাদের জন্য একটা সাপে দংশন করলে বিষাক্ত সাপের জন্য একটা ইনজেকশন বা ভ্যাকসিন জনসাধারণের জন্য মুক্ত করেছেন, সেটা হচ্ছে অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনাম সকলের জন্য ফ্রিতে দেওয়া হয়। ওখানে যে ডাক্তার রয়েছে, চিকিৎসারত ডাক্তার, তারা সেটাকে শনাক্ত করবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে এই অ্যান্টিভেনাম ইনজেকশন পুশ করবেন। তাতে হবে কি, রোগী বেঁচেও যেতে পারে যদি আপনি সঠিক সময়ে মেডিকেলে যান।